দর্শক, ট্রাম্প নিজের মুখে বলে দিলেন, জানা যায় যারা ছিল সবাইকে শেষ করে দিতে পারতাম। আর তার কয়েক ঘন্টার মধ্যেই খামেনির জানা যায় লাখো লাখো মানুষের ঢল দেখে সেই ট্রাম্পও এবার এদিকে ইরান হরমুজ প্রণালী নিয়ে চীন রাশিয়াকে স্পেশাল অফার দিয়ে দিচ্ছে। রাশিয়া বলছে, আমরা বন্ধু ছিলাম, অর্থাৎ দোস্ত ছিলাম, দোস্ত থাকবো। আর নীতিনাদুকে নিয়ে ট্রাম্প বলে দিলেন, ও জানে বসকে। আজকে এই পুরো খেলাটাই খুলে বলবো, একদম খুঁটিয়ে খুঁটিয়ে, একদম নিজের ভাষায়, নিজের চোখে যা দেখেছি তাই আপনাদের জানাবো। চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক, খুঁটিয়ে খুঁটিয়ে দেখা যাক। দর্শক, প্রথমে আসি ট্রাম্পের ওই বিস্ফোরক মন্তব্যকে নিয়ে। খামেনি জানা যায় যত মানুষ, যত ইরানি অফিসিয়াল ছিলেন তাদের নিয়ে ট্রাম্প বলছেন, চাইলে সবাইকে শেষ করে দেওয়া যেত, কিন্তু তাহলে কথা বলার মতো কেউ বাঁচবে না বা বেঁচে থাকবে না বলেই নাকি ছাড় দেওয়া হয়েছে। এবার আমার কথাটা একবার শুনুন। এটা কোনো স্বাভাবিক রাষ্ট্রনায়কের ভাষা হতেই পারে না। একজন প্রেসিডেন্ট যিনি বলছেন উনি ডিল চান, শান্তি চান, তিনি আবার প্রকাশ্যে বলছেন একটা জানাজায় বোমা ফেলে সব শেষ করে দেওয়ার কথা। এটা কি সত্যিই আলোচনার রাস্তা খোলা রাখার ভাষা, নাকি স্রেফ ভয় দেখানোর খেলা? দর্শক, দ্বিতীয় পয়েন্টে যাই। জানা যায় ভিড় দেখে ট্রাম্পের অবাক হওয়াটা। ট্রাম্প নিজেই বলেছেন, আমি শকড। ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘেন্না করে, তাই কেউ আসবে না জানা যায়, কিন্তু বাস্তবে লাখো লাখো মানুষ এসেছে। এখানে আমার একটা পর্যবেক্ষণ আপনাদের বলি। এটা থেকে বোঝা যায় পশ্চিমা মিডিয়া বা আমেরিকার ইন্টেলিজেন্স যেভাবে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি বিচার করে, সেটা পুরোপুরি বাস্তবতার সাথে মেলে না। মানুষ সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ থাকতে পারে, আবার একই সাথে বিদেশি আক্রমণে নিজের দেশের নেতা মারা গেলে সেটাকে জাতীয় অপমান হিসেবেও দেখতে পারে। এই দুটো অনুভূতি একসাথে থাকতেই পারে। তবে এটাও ঠিক, ভিড় বেশি মানেই সবাই যে ভালোবেসে এসেছে তা নাও হতে পারে। রাষ্ট্রীয় আয়োজন, ধর্মীয় আবেগ আর প্রতিবাদ সব মিলিয়েই এত মানুষ জড়ো হয়েছে বলেই আমার ধারণা। দর্শক, এবার আসি হরমুজ প্রণালী নিয়ে ইরানের নতুন চাল প্রসঙ্গে। ইরান ঘোষণা দিয়েছে হরমুজ ব্যবহারকারী জাহাজগুলোর কাছে থেকে যে সার্ভিস চার্জ নেওয়া হবে তাতে চীন আর তাদের বন্ধু দেশগুলোকে বিশেষ ছাড় দেওয়া হবে। বেজিংয়ে ইরানের রাষ্ট্রদূত সরাসরি বলেছেন, 4 মাসের যুদ্ধের পর হরমুজ এখন ইরানের জাতীয় নিরাপত্তার অংশ হয়ে গেছে। আর আমার মতে এটা বেশ চালাক একটা কৌশল। ইরান বলতে চাইছে, তোমরা যদি আমার পাশে থাকো তোমাদের সুবিধা, আর না থাকলে এর দাম গুনতে হবে। এইভাবে বন্ধু আর শত্রু আলাদা করে ফেলাটা একদম স্পষ্ট বার্তা। কিন্তু বাস্তবতাটাও বলে রাখি, এটা শুধু ইরানের একতরফা ঘোষণা। আমেরিকা আগেই বলে দিয়েছে কোনো ফি আদায় করতে দেওয়া হবে না। ওমান, ফ্রান্স, ব্রিটেন মিলে নতুন রুট বানিয়ে ফেলেছে যাতে জাহাজ ইরানের অংশ দিয়ে না গিয়ে ওমানের দিক দিয়ে যায়। ফ্রান্সের যুদ্ধজাহাজ পর্যন্ত চলে এসেছে মাইন সরাতে। মানে ইরান একদিকে দাবি করছে, অন্যদিকে বাস্তবে ন্যাটো জোট মিলে সেটাকে আটকানোর চেষ্টাও শুরু করে দিয়েছে। তাই এই প্রণালী এখন শুধু তেল আর গ্যাসের রাস্তা না, এটা একটা রাজনৈতিক চাপ তৈরির জায়গা হয়ে দাঁড়িয়েছে বলেই মনে হচ্ছে। দর্শক, এবার আসি রাশিয়া প্রসঙ্গ। মেদভেদেভ, যিনি নিজে খামেনির জানা যায় রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে ইরানে গিয়েছিলেন, তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে যুদ্ধের পরও রাশিয়া ইরান সম্পর্ক আগের মতোই মজবুত থাকবে। তিনি এটাও বলেছেন, হরমুজ প্রণালীর মাধ্যমে ইরান চাইলে সারা বিশ্বের তেল গ্যাসের সরবরাহে বড় সড়ো একটা প্রভাব ফেলতে পারে। আমার কাছে এটা শুনে মনে হচ্ছে এই সম্পর্ক আহ, আমার কাছে এটা শুনে মনে হচ্ছে যে রাশিয়া নিজের স্বার্থেই ইরানের পাশে থাকার বার্তা দিচ্ছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানের ড্রোন ব্যবহার করেছে, সেই সম্পর্ক এখনো অটুট আছে, সেটা বোঝাতে চাইছে। এটা যতটা না ইরানের প্রতি ভালোবাসা, তার চেয়ে বেশি হচ্ছে আমেরিকা বিরোধী শক্তিগুলোকে একজোট রাখার কৌশল। এইভাবে আমি দেখছি ব্যাপারটা। আপনারা কিভাবে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্টে। দর্শক, এবার ট্রাম্প নীতিনাদু প্রসঙ্গে আসে, যেটা শুনতে মজার লাগলেও আসলে বেশ গুরুত্বপূর্ণ। ট্রাম্প বলেছেন নীতিনাদুর সাথে তার সম্পর্ক ভালো, কিন্তু নীতিনাদু ভালো করে জানে বসকে। এখানে আমার একটা পর্যবেক্ষণ আছে। এই কথাটা এমন একটা সময় এসেছে যখন আমেরিকা ইসরায়েলের সম্পর্কে নানা ধরনের গুঞ্জন চলছে। আর আমার মতে যদি আপনারা মানেন, ট্রাম্প এখানে দুটো জিনিস একের সাথে করেছেন। একদিকে নিজের ক্ষমতা জাহির করেছেন, অন্যদিকে নীতিনাদুকে বার্তা দিচ্ছেন ইরানের ওপর একতরফা কোনো হামলা যেন ইসরায়েল নিজে থেকে না করে বসে।
কারণ শেষ পর্যন্ত সিদ্ধান্ত আমেরিকায় নেবে বলে তিনি বোঝাতে চাইছেন। এটা কূটনৈতিক ভাষায় একদম লাগাম টানার চেষ্টা বলেই মনে হচ্ছে। দর্শক, মিশরের ভূমিকাটাও একটু দেখা যাক। মিশরের প্রেসিডেন্ট সিসি সরাসরি বলেছেন, গাজা যুদ্ধবিরতি আর আমেরিকা ইরানের মধ্যে হওয়া চুক্তি দুটো যেন কোনোভাবে না ভাঙে। তিনি এটাও জানিয়েছেন, হুতিদের হামলা কারণে সুয়েজ খালে মিশরের বিলিয়ন ডলারের নাকি বেশি ক্ষতি হয়ে গেছে। দর্শক, মিশর শুধু মানবিক কারণে শান্তি চাইছে না, এর পেছনে সরাসরি অর্থনৈতিক স্বার্থ জড়িয়ে আছে। আপনারা যদি বোঝেন, সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচল কমে যাওয়া মানে মিশরের সরাসরি আয়ের ক্ষতিটা সেখান থেকে হচ্ছে। তাই এই আন্তরিকতা পেছনে হৃদয় যতটা রয়েছে, পকেটের হিসেবেও ঠিক ততটাই কাজ করছে। আপনারা কি ভাবেন জানান। দর্শক, আসি গাজার সেই ডাক্তারের খবরটা একটু দেখা যাক, যেটা সত্যি মন খারাপ করে। গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার হুসাম আবু সাফিয়া নাম, যিনি যুদ্ধের মধ্যেও শেষ পর্যন্ত হাসপাতাল ছাড়েননি, তিনি এখন ইসরায়েলি হেফাজতে মৃত্যু সজ্জায় বলে দাবি করছে একটা মানবাধিকার সংগঠন। তার আইনজীবী দেখা করে বলেছেন, শরীর একেবারে নাকি ভেঙে পড়েছে। আর এই ধরনের খবর একটু সতর্কতাভাবেই দেখা উচিত। একটা সংগঠনের দাবি সবসময় পুরো সত্যি নাও হতে পারে, তবে বারবার এমন খবর আসাটা অবশ্যই একটা স্বাধীন তদন্তের দাবি রাখে। একজন চিকিৎসক যিনি রোগীর সেবা করতে গিয়ে বন্দী হয়েছেন, তার জীবন বিপন্ন হওয়াটা যে কোনো পক্ষের কাছেই উদ্বেগের বিষয় হওয়া উচিত। দর্শক, এবার একটু হালকা খবরে আসি, যেটা একটু মন ভালো হয়। যুদ্ধবিধ্বস্ত গাজাতেও ফুটবল বিশ্বকাপে মরক্কো কানাডাকে ৩-০ গোলে হারানোর পর রাস্তায় নেমে উৎসব করছে মানুষ। মরক্কো টানা দ্বিতীয়বার কোয়ার্টার ফাইনালে উঠেছে। এটা দেখে সত্যিই ভালো লাগে বন্ধুরা। দর্শকবৃন্দ, যুদ্ধ, ধ্বংস, কষ্টের মধ্যেও মানুষ একটুখানি আনন্দের বাহানা খুঁজে নেয়, এটাই বোধহয় মানুষের সবচেয়ে বড় শক্তি। সবশেষ চট্টপট কয়েকটা আন্তর্জাতিক খবর একসাথে বলে দিই। আমেরিকা ভয়াবহ গরমের কারণে ওয়াশিংটনের ঐতিহাসিক প্যারেড বাতিল করতে হয়েছে। ইউক্রেনের ড্রোন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটা তেল টার্মিনালে হামলা চালিয়েছে। ভেনেজুয়েলার ভূমিকম্পের মৃতের সংখ্যা ২,০০০ ছাড়িয়ে গেছে। ফ্রান্সে তীব্র গরমে মৃত্যুর হার প্রায় ৩০% বেড়ে গেছে। ইংল্যান্ডে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ থেকে ২০ জনের বেশি গ্রেপ্তার হয়েছে। রাশিয়া ইউক্রেনের রাজধানীতে সবচেয়ে বড় ড্রোন মিসাইল হামলা দাবি করেছে। মানে গোটা দুনিয়া জুড়েই একদিকে যুদ্ধ, আরেকদিকে প্রকৃতির রুদ্র রূপ চলছে একসাথে। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, এই জানাজা শেষ হওয়ার পর কি হয় সেটাই এখন দেখার বিষয়। শান্তির দিকে যাবে নাকি আবার নতুন করে উত্তেজনা বাড়বে, সেটা সময় বলে দেবে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আর আমার নাম লক্ষণ, আমি ভারত থেকে, পশ্চিমবঙ্গ থেকে এই খবর প্রচার করছি। আপনারা কোথা থেকে দেখছেন, আপনাদের নাম কি অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।